যুদ্ধে ধ্বংস হয়ে গেছে গাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। এর মাঝেই শিশুরা শুরু করেছে নতুন শিক্ষাবর্ষ। তবে ক্লাসরুম নয়, পড়াশোনা চলছে তাঁবুতে। জাতিসংঘ বলছে গাজার ৯৭% স্কুল হামলায় ক্ষতিগ্রস্ত। কিন্তু স্বেচ্ছাসেবক শিক্ষকদের উদ্যোগে জীবনের কঠিন সময়েও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে না গাজার শিশুরা। গাজার টানা যুদ্ধ আর বারবার বাস্তুচ্যুতির মাঝেও শিশুদের জন্য তাঁবুতে চলছে স্কুল। নেই ছাদ, নেই টেবিল চেয়ার, তবু কলম আর খাতায় বাঁচার স্বপ্ন আঁকছে তারা। যুদ্ধ নয়, শিক্ষাই যেন এই শিশুদের ভবিষ্যৎ হতে পারে, তারই প্রচেষ্টা। একজন স্বেচ্ছাসেবক শিক্ষক বলেন, আজকের দিনে অন্য সব দেশে স্কুল শুরু হয়েছে। আমরাও চেয়েছিলাম আমাদের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করতে, কিন্তু যুদ্ধ সব কিছু থামিয়ে দিয়েছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই তাঁবু স্কুল চালু করেছি। আসন নেই, টেবিল নেই, তবুও শিক্ষা থেকে পিছিয়ে পড়তে চায় না এই শিশুরা। দিনভর গরম, চারপাশে যুদ্ধের শব্দ, খাবারের সংকটের মাঝে হাতে খাতা কলম নিয়ে শিখতে চায় তারা। তারা নতুন জামা পরে স্কুলে যেতে পারে না, ব্যাগ ভর্তি বই খাতা বা টিফিন নেই, তবুও চায় এই পড়াশোনা করতে। জাতিসংঘ বলছে গাজার যেসব স্কুল টিকে আছে সেগুলো এখন আশ্রয় কেন্দ্র। এর মধ্যে ৯১% স্কুল পুরোপুরি নতুন করে তৈরি না করলে ব্যবহার করা যাবে না। যুদ্ধ সবকিছু কেড়ে নিলেও এই শিশুদের চোখে এখনও আছে স্বপ্ন। তাদের কাছে শিক্ষা শুধু অধিকার নয়, বেঁচে থাকার আশা। তাই এই অস্থায়ী পাঠশালাতেই শিক্ষার আলো খুঁজছে তারা।